আসসালামু আলাইকুম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে স্টেশন অফিসার পদে হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। পরীক্ষাটি হয়েছিল 31 আগস্ট 2022 সালে। 100 নম্বরের জন্য সময় ছিল 1 ঘন্টা। চলুন সমাধানটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি ছিল পথে ও প্রান্তরে। পথে প্রান্তরে এটি কোন সমাস? এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। বাংলাদেশ কোন সালে ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 1997 সালে। অসমাপ্ত আত্মজীবনী বইটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একতারা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? একতারা শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। দ্য প্লুরাল ফর্ম অফ ক্যাকটাস ইজ ক্যাকটি। কারেক্ট আনসার খ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টি সেন্টেন্স রয়েছে, সঠিক উত্তর হবে খ। খতে রয়েছে বি কেয়ারফুল নট টু লুজ ইউর মানি। পরের যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে বিল ক্লিন্টন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? বিল ক্লিন্টন যুক্তরাষ্ট্রের 42তম প্রেসিডেন্ট। শি স্পোক ইন এ ভেরি লাউড ভয়েস। হেয়ার লাউড ইজ, এখানে লাউড হচ্ছে গ অ্যাডজেক্টিভ। ইফ আই ড্যাশ হাংরি আই উড হ্যাভ ইটেন। কারেক্ট আনসার গ হ্যাড বিন। শূন্যস্থানে বসবে হ্যাড বিন। বাংলাদেশ কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়? বাংলাদেশে প্রতি বছর 25শে মার্চ গণহত্যা দিবস হিসাবে পালন করা হয়। ইটস অলওয়েজ এ রিস্ক ড্যাশ এ নিউ বিজনেস। শূন্যস্থানে বসবে স্টার্টিং আপ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি? নিচের 4টি স্থান থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হচ্ছে ক পাহাড়পুর বৌদ্ধবিহার। কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে? উত্তর হচ্ছে ঘ ইউনেস্কো। শিক্ষা বিষয়ক এসডিজি কোনটি? শিক্ষা বিষয়ক এসডিজি হচ্ছে এসডিজি 4। মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কি? বীর শ্রেষ্ঠ। নিচের কোন বানানটি শুদ্ধ? প্রণয়ন লিখতে ঘ অপশনটি শুদ্ধ। পয়রপালা মূর্ধন্য অন্তস্তীয় দন্তন্য, অর্থাৎ প্রথমে মূর্ধন্য পরে দন্তন্য। প্রণয়ন লিখতে এটি সঠিক বানান। একটি চাকার ব্যাসার্ধ 22.4 সেন্টিমিটার। চাকাটি 500 বার ঘুরলে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? উত্তর হচ্ছে ঘ 704 বার। বাচস্পতি শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর খ বাচ যোগ পতি, বাচস্পতি। পুল ইউর সেলফ টুগেদার মিন্স। কারেক্ট আনসার ক কাম ডাউন। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির যোগফল কত? ত্রিভুজটির যোগফল হবে 120 সেন্টিমিটার। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হল রাইফেল রোটি আওরাত। সঠিক উত্তর ঘ। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লকেশাস মিন্স। কারেক্ট আনসার ক টকেটিভ। সঠিক উত্তর ক টকেটিভ। কোনটি কাব্যগ্রন্থ নয়? সঠিক উত্তর গ দিবারাত্রির কাব্য। এটি কাব্যগ্রন্থ নয়। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাইন্ডস অফ হিজ টাইম। হেয়ার মাইন্ডস রেফার্স। কারেক্ট আনসার খ ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিস। সঠিক উত্তর খ ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিস। হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট? এখানে অশুদ্ধ বাক্যটি হচ্ছে গ অপশন আই স্পেন্ড দ্য রেস্ট ডে অ্যাট হোম। সঠিক উত্তর গ। বাংলায় ফরায়েজি আন্দোলনের সূচনাকারী হচ্ছেন হাজি শরীয়তুল্লাহ। সঠিক উত্তর ছোট গ। রুট ওভার 3x - 6 + 5 = 2 সমীকরণের সমাধান কোনটি হবে? এই সমীকরণের সমাধান হবে খ বার 5। শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনী এলো মুক্তিযুদ্ধ থেকে। সঠিক উত্তর গ মুক্তিযুদ্ধ। হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড? কারেক্ট আনসার ক BUREAU ই। ব্যুরো বানানটি এখানে BUREAU, ইটা হবে না, ব্যুরো। জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাব প্রাপ্ত কে? প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। 1, 3, 11, 43 ক্রমানুসারে পরবর্তী সংখ্যাটি কত? 171। সুকুমার শব্দের বিশেষ্য রূপ কোনটি? সৌকুমার্য। সঠিক উত্তর ঘ। কোন কাব্যগুচ্ছগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের? এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুচ্ছ হচ্ছে মানসী, খনিকা, বলাকা। সঠিক উত্তর ক। লগ 27 পাওয়ার √3 সমান কত? সঠিক উত্তর হবে গ 6/1। হুইচ ওয়ান ইজ জেন্ডার নিউট্রাল? কারেক্ট অ্যান্সার ক ওয়েটার। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়। বাংলার প্রাচীন জনপদ কোনটি? উত্তর খ পুন্ড্র। 1 বর্গফুট সমান কত বর্গ ইঞ্চি? সঠিক উত্তর খ 144 বর্গ ইঞ্চি। রতন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের? এটি পোস্টমাস্টার ছোট গল্পের। একটা থলিতে সমসংখ্যক 5, 2, 3, 1 টাকার মুদ্রা আছে। মোট টাকার পরিমাণ 1152 টাকা হলে প্রত্যেক ধরনের মুদ্রার সংখ্যা কত? সঠিক উত্তরটি লিখে জানিয়ে দিন যে প্রত্যেক ধরনের মুদ্রার সংখ্যা কত হবে। আপনারা কে কী দিয়েছেন বা এটাখানে কী হতে পারে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। ফিউ অ্যান্ড ফার বিটুইন মিনস কারেক্ট অ্যান্সার ক ইনফ্রিকুয়েন্ট। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।